না, তারা আমার উম্মতের মধ্যে নয়, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মতের পরবর্তী থেকে বের হয়ে যায়। আজকে দেখা যায় সমাজ ব্যবস্থার ভিতরে একজন মুরব্বীর সম্পদ নেই, কিন্তু আরেকজন যুবক মানুষের সম্পদ আছে, সে আজকে সম্পদের বাহনকে দেখিয়ে একজন বুড়ো মানুষকে অপমান করে। আছে না? একজন বাবা অশিক্ষিত হতে পারে দুনিয়ার আদালতে, একজন মা দুনিয়ার আদালতে মূর্খ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু সন্তানের কাছে কি একজন বাবা কি অশিক্ষিত? অশিক্ষিত সন্তানের কাছে কি একজন মা কি অশিক্ষিত? এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ মা থেকে একটা সন্তান ওই কেতাবের শিক্ষা না পেলেও এমন শিক্ষা পেতে পারে যে শিক্ষা ওই কেতাবের শিক্ষা সাথে বেশি হতে পারে। ঠিক কিনা বলেন? আজকে সেই বাবা মা এবং সমাজের বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, সমাজের বয়স্ক মানুষ, সমাজের অনেক বছর ভদ্র মানুষ, আলেম ওলামা, শিক্ষিত জাতির কান্দারি যারা, এরা আজকে সমাজের যুবকদের কাছে নিরাপত্তায় আজকে তারা যুবকদেরকে সালাম দিয়ে চলতে হয়। আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের একটি আলামত হলো একজন মানুষ আরেকজনকে সম্মান করবে মাখাফাতা শাররিহি, তার অনিষ্টতা থেকে, তার বিপদ থেকে বেঁচে থাকার জন্য সে তাকে সম্মান করবে। আছে না? আজকে সমাজের ভিতরে দেখা যায় বিভিন্ন সরকার ক্ষমতা থাকে, দল ক্ষমতায় থাকে, বিভিন্ন সমাজের নেতা তৈরি হয়, মাতব্বর তৈরি হয়, মদ খায়, জুয়া খায়, আফিম খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়, ব্যাপক সেবন করে, সমাজের নাস্তিকরা ভালোই কাজ করছে, কিন্তু দোকানদারকে ওনাকে সালাম দিতে হয়। আছে না? নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে প্রায় বলেছেন, কিয়ামতের পূর্বে একজন আরেকজনকে সম্মান করবে তার বিপদ থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এটা কি ইসলাম? আমি আপনাকে সম্মান করব, আপনি সম্মানের পাত্র। নবীজি বলছেন, আনজিলুন নাস ওয়াত্রা মানাজিরিহিম, তোমরা মানুষদেরকে সম্মান করো তার মর্যাদা অনুযায়ী। সুবহানাল্লাহ। তোমরা মানুষকে সম্মান করো কি অনুযায়ী? তার মর্যাদা অনুযায়ী। বলো তো দেখি, আমার চাইতে বয়সের দিক থেকে একজন মুরব্বী সম্মান পেতে পারে কি পারে না? আপনি জানেন, দুজন ব্যক্তি যদি যোগ্যতায় এক হয়, তখন যিনি বয়সী বড় তিনি আমাদের ইমামতের দায়িত্ব পান। সুবহানাল্লাহ। এই বয়সী মানুষগুলো কি আমাদের জন্য কি সমাজে বোঝা হবে না রহমত হবে? কথা বলেন না? আমাদের জন্য কি ঘৃণিত বিষয় হবে? না, এটা হতে পারে কখনোই না। আপনাদের এই শিক্ষা কাজে লাগবে। মনে করুন, সাপোজ আমাদের অনেক কাজ আছে সমাজে, দেশে, রাষ্ট্রে, মসজিদ কমিটি করা, দেশের কমিটি করা, কত জায়গায় কত কিছু করতে হয়, কত সংস্কার করতে হয়, সংযোগ করতে হয়, বিয়োজন করতে হয়। সব জায়গার ব্যালেন্স ঠিক রেখে, আদব আখলাক ঠিক রেখে, ভারসাম্য ঠিক রেখে, যার যার মূল্যবোধ ঠিক রেখে সমাজে সুন্দর কাজ হবে, হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় একটা কাজ করতে গিয়ে 5টা অপরাধ করে। আছে না? এটা হবে না, কিন্তু আমাদের হতে পারে। একটা ভালো কাজ আদায় করতে গিয়ে একটা অন্যায় করবে, এটা নাম ইসলাম নয়। বরং যখন একটা ভালো কাজ করতে গিয়ে যখন অন্যায় করতে হয়, তখন হিকমত অবলম্বন করবে। সুবহানাল্লাহ। হিকমত কি? দায়ের আমি সত্য